আমরা বুঝে ওঠার আগেই আমরা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছি এবং আমাদের এই আসক্তির ফলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম রক্ষা করতে গিয়ে আমরা অসামাজিক হয়ে গেছি আর কি। এটা আমাদের মস্তিষ্কটাকে নষ্ট করে ফেলেছে। যখন আমাদের হাতে কিতাব ছিল, তখন আমাদের দ্বারা দেশ এবং জাতি উম্মাহ খেদমত পেত। এখন আমাদের হাতে মোবাইল ফোন, আমরা সারাদিনের বেশিরভাগ সময় ফোনে নষ্ট করি। তো এই জেনারেশনটাকে দিয়ে আমরা বাইতুল মুকাদ্দাস জয় করতে পারবো না। তো এই জন্যে আল্লাহ পাক বলেই দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওম বা জাতির অবস্থা ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আল্লাহ পাকের ওয়াজের উপর কোনো ওয়াজ আছে? আবার বলছি, আল্লাহ পাক বলেছেন আল্লাহ রব্বুল আলামিন কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আমরা কি আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে চাই? তাহলে প্রথম যে কাজটা সেটা হলো সময়কে মূল্যায়ন করা। কি কাজ ভাই? সময়কে মূল্যায়ন করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারটা বন্ধ করতে হবে। মোবাইল ফোনের প্রয়োজন যতটুকু এতটুকু ব্যবহার ঠিক আছে, এরপরে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না। সময় নষ্ট হবে, মস্তিষ্কও নষ্ট হয়ে যাবে। বহু হাফেজে কোরআন এখন দিন দিন কোরআন ভুলে যাচ্ছে, এর অন্যতম একটা কারণ মোবাইল ফোন।